পরকালে সফলতা এবং লাভবান হওয়ার জন্য উন্নত মানের একটি ইবাদত হচ্ছে সুন্দর করে উজু করা। পরকালে লাভবান ব্যক্তিত্ব হওয়ার জন্য উন্নত মানের একটি ইবাদত হচ্ছে সুন্দর করে উজু করা। যে ইবাদতগুলোর মাধ্যমে পরকাল সফলতা আসে, পরকালে লাভবান হওয়া যায়, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অর্জন করা যায়, সে ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত হচ্ছে সুন্দর করে উজু করা। সুন্দর করে প্রত্যেকটি মুসলিম নরনারীকে উজু করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন, যেভাবে তিনি উজু শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, যেভাবে সাহাবীরা করেছেন, ঠিক সেভাবে সারা পৃথিবীর মুসলিমকে উজু করতে হবে, এ কথাই চূড়ান্ত। অতএব নিজের মন মতন খামখেয়ালিভাবে উজু করলে উজু হয় না। যেহেতু উজু একটা ইবাদত, উজু একটা ইবাদত, তাই ইবাদত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি অবলম্বন করা অতীব জরুরি এবং ফরজ। রাসূল যেভাবে ইবাদত করেছেন, সারা পৃথিবীর মানুষকে সেভাবে ইবাদত করতে হবে। যেহেতু উজু একটা ইবাদত, উজু করতে হবে রাসূলের তরিকা, রাসূলের পদ্ধতি, রাসূলের নিয়ম কানুন, যেভাবে তিনি উজু করেছেন ঠিক সেভাবে আপনাকে আমাকে উজু করতে হবে। এখন যদি বলেন আমি ওই বইয়ে পড়েছি এভাবে, ওই কিতাবে এভাবে, ওই কিতাবে এভাবে, না, ভাঙ্গা ভাঙ্গা দুই একটা চটি বই পড়ে যদি উজু শিখেন তাহলে ভুল হবে। এদেশে অনেক বই বিক্রি হয় যেগুলো জাল এবং জয়ীফ হাদিস দিয়ে ভরপুর করা হয়েছে। অতএব উজু করতে হবে রাসূলের তরিকা, এটাই চূড়ান্ত। উজু করার নিয়ম পদ্ধতির দলিল থাকা লাগবে, এটাই চূড়ান্ত। রাসূল যেভাবে উজু করেছেন তার পিছনে দলিল থাকতে হবে। দলিল যদি আমরা পাই তাহলে আমরা সেভাবে উজু করবো ইনশাআল্লাহুল আজিজ। অতএব উজু আমরা করব সুন্দরভাবে, এটাই আমাদের নিয়ত থাকতে হবে। সকল মুসলমানের নিয়ত থাকতে হবে যে রাসূল যেভাবে উজু করেছেন আমরা সেভাবে উজু করব, এটা নিয়ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত মুসলমান আছে, যত ঈমানদার আছে, সকল ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা শোনো, ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাত আদায় করার ইচ্ছা করো, যখন তোমরা সালাত আদায় করার ইচ্ছা করবে, ফাগসিলু বুজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুই হাত কোনই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসা করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের দুই পা টাকনা পর্যন্ত ধৌত করো। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে তোমরা শোনো, যারা মুসলমান তোমরা শোনো, যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা শোনো, যখন তোমরা সালাত আদায় করার ইচ্ছা করো তখন তোমরা উজু করো। তাহলে সালাত আদায় করার পূর্বে যে কাজটি করতে হয় সে কাজটা হচ্ছে উজু। সালাত আদায় করার পূর্বে যে ইবাদত করতে হয় সে ইবাদতের নাম হচ্ছে উজু। তাহলে সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। সালাত ছাড়া মুসলমান থাকতে পারে না। সালাত না আদায় করলে সে কাফের হয়ে যায়। সালাত না আদায় করলে সে কাফের হয়ে যায়। সালাত আদায় করতে হবে মুসলমানের
কর্তব্য মুসলমান হওয়ার জন্য সলাৎ অতীব জরুরি, সলাৎ ফরজ, সলাৎ সকল মুসলমানকে আদায় করতে হবে। যে সলাৎ না আদায় করলে মুসলমান থাকা যায় না। তাহলে যে সলাৎ না আদায় করলে মুসলমান থাকা যায় না, সে সলাৎ আদায় করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি করো? উযু করো, উযু করো। তাহলে এত সুন্দর একটা ইবাদত, যে ইবাদত না করলে কি হয় না, মুসলমান থাকা যায় না। এত বড় একটা ইবাদত করতে হলে সুন্দর করে উযু ছাড়া ইবাদত হয়? লা সালাতা ইল্লা মান উযুয়া, সালাত হবে না উযু ছাড়া, সালাত হবে না উযু ছাড়া। উযু দিয়ে সালাত আদায় করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই বলছেন সারা পৃথিবীর মানুষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা কুনতুম, যখন তুমি ইচ্ছা করো, ইলা সলাতি, সালাত আদায় করার জন্য, সালাত পড়ার জন্য, সেটা নফল সালাত, সেটা ফরজ সালাত, যে সালাত হোক না কেন, যখন তুমি সালাত আদায় করার ইচ্ছা করো, ফাগসিলু, আমর সেগা, ফাগসিলু বুদুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধুত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাত কোনই পর্যন্ত ধুত করো, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসা করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের দুই পা টাকনা পর্যন্ত ধুত করো। তাহলে এ অত্র আয়াত দ্বারা উজুর ফরজ, উজুর অঙ্গ কয়টি পেলাম? 4টি। উজুর ফরজ 6টি, হাদিসে 2টি আছে। একটা হচ্ছে কি, তার মধ্যে 2টি হচ্ছে কি ধারাবাহিক। আপনি উজু করা শুরু করেছেন, কিন্তু কি করেছেন, মোবাইল ফোনে কি এসছে, কল এসছে, আপনি কথা বলছেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কথা বলছেন। তাহলে আপনি উজুর কিছু অঙ্গ ধুতু করার পর কথা শুরু করেছেন বা গল্প শুরু করেছেন, কী করেছে, যে অঙ্গগুলো ধুতু করেছে সে অঙ্গগুলো শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তখন আপনার এই উজু আর হবে না, আবার পুনরায় উজু করতে হবে। এইটাই বলা হয় তারতিব, মানে এক উজুর পর আরেক উজু ঠিক, মানে এক উজুর পর আরেক উজু ঠিক থাকতে হয়, সিরিয়াল ঠিক রাখতে হয়। এটা একটা ফরজ। আরেকটা হচ্ছে কি, উজুর শুরুতে নিয়ত, কারণ নিয়ত করা ফরজ, যে আমি উজু করবো। এটি 6টা ফরজ, কিন্তু 4 ফরজ যারা বলে তারা ভুল বলে। তারা এই কোরআনে আয়াতখানা পড়ি খালি ফরজ বলে, কিন্তু কোরআন আয়াত পড়ি খালি ফরজ বললে হবে না, আরও 2টি ফরজ আছে। কোরআন আয়াত দ্বারা প্রমাণিত হলো যে উজুর অঙ্গ হচ্ছে 4টি। একটা মুখমণ্ডল, 1 নম্বর, 2 নম্বর 2 হাত কোণে পর্যন্ত, 3 নম্বর মাথা মাসা, 4 নম্বর কি 2 পা টাকতে হবে। এটা হচ্ছে উজুর অঙ্গ। এই 4 অঙ্গের কোনো অঙ্গ যদি শুকনো থেকে যায়, এই 4টি অঙ্গের কোনো অঙ্গ যদি শুকনো থেকে যায়, তাহলে উজু বাতিল। ধরেন আপনি মুখমণ্ডলের মধ্যে এই কানের লতি, এই যে চিপ কি বলেন এটাকে, এই যখন একটা শুকনো থেকে গেছে, উজু বাদ। এটা একটা যে মুখমণ্ডল একটা স্থান। 2 নম্বর স্থান কি বললো, হাত, 2 হাত ধুতু করেছেন, কিন্তু আপনার এই জায়গাটা শুকনো থেকে গেছে, উজু বাতিল, উজু হবে না, আপনাকে আবার উজু করতে হবে। আপনি হয়তো আরেকটা স্থান কি, পা, এ পা আপনি কি করেছেন, ধুতু করেছেন, কোনো একটা পায়ের কোনাতে বা আঙ্গুলের কোনো ফাঁকে শুকনো থেকে গেছে, তাহলে কি উজু বাতিল। তাহলে উজু করার সময় তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে না। কেন? যেহেতু উজু করার অঙ্গগুলোর মধ্যে অনেক প্যাঁচ আছে, নাক আছে, চোখের কোনা আছে, আঙ্গুলের কোনা আছে, আঙ্গুলের ফাঁক আছে, বিভিন্ন প্যাঁচ আছে। তাহলে উজু করার সময় তাড়াহুড়া করলে প্যাঁচে পানি ঢুকবে না। এখানে উজু করার সময় সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, আস্তে আস্তে সময় দিয়ে সুন্দর করে উজু করতে হবে। কারণ উজুর অঙ্গ, কোনো অঙ্গ যদি 4 অঙ্গের মধ্যে কোনো এক স্থান যদি কি হয়, শুকনো থেকে যায়, তাহলে উজু বাতিল। তাহলে উজু করতে হলে খুব ঠান্ডা মেজাজে, আস্তে আস্তে, ধীরে ধীরে, সুন্দর করে উজু করতে হবে।